কিছু বন্ধুত্ব থাকে জানেন, সারা জীবনে যে কোনো জায়গায় যখনও আপনার রাত্রির 12টার সময় মনে হয় ফোন করি, দীপ আমার সেরম বন্ধু। যখন যেখানে পৃথিবীর থাকি দীপের সাথে ফোন করে গল্প থেকে আরম্ভ করে সেইরকম। আজকে স্টুডিওতে বাইরের লোকজনকে আমরা এখনও ডাকছি না, কারণ 4th ফ্লোরের কাজগুলো শেষ হয়নি, সেটা আপনারাও জানেন 2 মাস আরও লাগবে। বাট দীপকে কলকাতায় এসেছিল, আই রিকোয়েস্টেড যে তুমি একবার চলো তো, দেখো তো কীরকম লাগছে, দেখো তো। তো প্র্যাকটিক্যালি সে তুলে নিয়ে চলে আসে, বলে না, ওরকম আমরা দীপকে জোর করে তুলে নিয়ে চলে এসেছি স্টুডিওটা দেখাতে। দীপ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং। থ্যাংক ইউ। আর খুব ভালো লাগছে যে এই স্টুডিওটা ভেরি ওয়েল ডান, কংগ্রাচুলেশন বলে। এবং সেই কারণেই ভাবলাম দীপকে একটু জিজ্ঞেস করি যে এখন এত নাম করে নিয়েছে কমেন্ট্রিতে, যে কলকাতা নাইট রাইডার্স টিমটার প্রবলেমটা কি হচ্ছে। আমরা এই সিজনে এখনও কলকাতাকে সেভাবে দানা বেঁধে উঠতে দেখিনি। ইনজুরিজ তো রয়েছে, আজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে কথা হচ্ছে, বরুণ চক্রবর্তী নিয়ে কথা হচ্ছে। 3টে প্রশ্ন করব দীপকে। প্রথম, বরুণ চক্রবর্তী কেকেআরের ট্রাম্প কার্ড। আমরা যদি ক্যাম্পেইন দেখি, সুনীল এবং বরুণের সমস্যাটা কি হচ্ছে? দেখো, বরুণের আমার মনে হচ্ছে বেসিক্যালি একটা হচ্ছে কনফিডেন্সটা একটু নিচে নেমেছে, এটাতে কোনো দ্বিমত নেই। তার একটা কারণ হচ্ছে ওয়ার্ল্ড কাপ থেকেই যদি আমরা দেখি যে যেই জায়গায় ও বল করতো, ওর সব থেকে বড় স্ট্রেংথ ছিল যে একটা জায়গায় বল করতো, আর সেটা একটু পেছনে জোরে বল করে। তো ওটা সবাই এর আগে ব্যাটাররা কী করতো, সামনে খেলবার চেষ্টা করতো সামনে পায়ে, এখন ওটা পেছনে পায়ে খেলছে, আর পেছনে পায়ে বড় শট খেলছে। তো তাই জন্য ওকে নিজের লেন্থটাকে একটু সরতে হয়েছে, এখন তুমি দেখবে একটু বেশি ওপরে করছে। তার জন্যে কি হয়েছে যে ওর একটু কনফিডেন্সটা নিচে গেছে, তার জন্যে লেন্থটা এখনও পাচ্ছে না, দ্যাট ইজ ওয়ান। সেকেন্ডলি, ওর আরেকটা বড় স্ট্রেংথ ছিল যে ও উইকেট নিত লেগ বিফোর বোল্ড, মানে উইকেট টু উইকেট বল করে। এখন যদি তুমি দেখো অত উইকেটে বল করছে না, কিন্তু কেন কি একটু আমার মনে হচ্ছে একটু বেঁচে বেরোবার চেষ্টা করছে, যে ওভারে বাইরে বল করে দিই, পেছনে ফিল্ডার আছে, কাট মেরে একটা সিঙ্গেল দিয়ে বেরিয়ে যাই, ওভারে 6-7 রান দিয়ে বেরিয়ে যাই। ওই বেরিয়ে যাওয়ার মাইন্ডসেটটা ইজ আ ভেরি ডিফেন্সিভ, অ্যান্ড দ্যাট ইজ নট বরুণ চক্রবর্তী। তো ওইটা একটা, ইট ইজ লাইক ইটস এ সাইকেল, যে ভালো বল মানে ওরকম উইকেট পাচ্ছি না, ভালো বল হচ্ছে না, তো বেঁচে বেরিয়ে যাই, সামহাউ জাস্ট লেটস গেট ডান উইথ দ্য ওভার্স, 4 ওভার শেষ করি। তো ওটা ওই সাইকেল থেকে বার করার জন্যে আই থিঙ্ক ইটস ইম্পর্ট্যান্ট ইজ দ্য মাইন্ডসেট, যে ফেরত কীরম করে আসবে। আর সেখানে লোকের রয়েছে, অভিষেক রয়েছে ওখানে, টিম ম্যানেজমেন্টে অনেকজন ভালো ভালো লোক রয়েছে। আই থিঙ্ক দ্য অনলি থিং ই নিডস টু চেঞ্জ ইজ দ্য মাইন্ডসেট, যার জন্য হেল্প দরকার। অ্যান্ড সে কি বস, 4 ওভারে তুমি 45 দাও, 50 দাও, আই ডোন্ট কেয়ার, অ্যাজ লং অ্যাজ তুমি উইকেট নিচ্ছ। তো আস্তে আস্তে দ্যাট মাইন্ডসেট নিডস টু চেঞ্জ। সো ইউ থিঙ্ক ইট ক্যান হ্যাপেন কুইকলি ফর? ডেফিনেটলি। অ্যাজ ফার অ্যাজ বরুণ ইজ কনসার্ন, দেখো ওর যদি ব্যাক স্টোরি আমরা সবাই জানি, ও তো ক্রিকেটের বাইরে থেকে এসছে, ওখান থেকে এত লেটে এসছে। যদি তুমি মেন্টালি স্ট্রং না হও, তাহলে এই জায়গায় তুমি পৌঁছবে না। ওয়ার্ল্ড নাম্বার 1, রাইট? ডমিনেট করেছে গত 2 বছরে সাকসেসের পেছনে ইন্ডিয়ার, হি ওয়াজ ওয়ান অফ দ্য মেইন রিজনস। তো তুমি ওখানে পৌঁছতে পারবে না। তো ওখানে পৌঁছেছে মানে ইজ মেন্টালি স্ট্রং, তো ওই মেন্টাল স্ট্রেংথ ইজ দেয়ার। অনলি থিং ইজ ওই স্ট্রেংথটাকে একটু চ্যানেলাইজ করা, আর যে আউটসাইড নয়েজ বলো, কেন কি অনেকজন অনেক কিছু বলছে, আমিও ওপিনিয়ন দিচ্ছি, আই এম শিওর সবাই ওপিনিয়ন দিচ্ছে, টু স্ট্রিমলাইন দ্যাট অ্যান্ড ফোকাস অন থিংস দ্যাট হি থিংস উইল ওয়ার্ক। আজিঙ্ক্য রাহানে অ্যাজ ক্যাপ্টেন, এত কথা হচ্ছে, স্ট্রাইক রেট নিয়ে কথা হচ্ছে, সব নিয়ে। তো স্ট্রাইক রেট নিয়ে কথা হচ্ছে, বাট আমার মনে হয় আজিঙ্ক্যের মতন প্লেয়ারদের টপ অর্ডারে এখনও দরকার, যে লম্বা ইনিংস খেলবে, মেবি নট টিমের স্ট্রাইক রেটে। তাই জন্যই তো ইউ হ্যাভ প্লেয়ার্স যারা আশেপাশে খেলবে, 11 বলে 20 বানাবে, 15 বলে 26 বানাবে, ওরকম প্লেয়ার। তো একটা প্লেয়ার হু বিকামস আ ফালক্রাম, মাঝখানে একদম শিট অ্যাঙ্কার রোল বলো, হোয়াট এভার, সে একটু কম হলেও ঠিক আছে তার স্ট্রাইক রেট, বাট তার আশেপাশে এরকম হবে যাদের স্ট্রাইক রেট বেশি। আর সেখানে আই থট কি এই অকশনেতে কেকেআর শুড হ্যাভ ফোকাসড আ লিটল মোর ওই মিডল অর্ডারেতে, আর একটা দুটো ওরকম টাইপের প্লেয়ার নিতে পারতো। বিকজ এটা এই বছর না, এটা লাস্ট ইয়ারও যে তুমি দেখো মিডল ফেজেতে সব থেকে আস্তে রান রেট, সব থেকে কম রান রেট মিডল ফেজে ওয়াজ কেকেআর লাস্ট সিজন। সো ইজ দ্যাট দ্য রিজন? ধরো রিঙ্কু, রামান এবং অনুকূল, তারা সেইভাবে 170, 80, 90-তে করতে পারছে না বলে কি আজিঙ্ক্যের ওপর ফোকাসটা আরও বেশি এসে যাচ্ছে, বা রেসপন্সিবিলিটি আরও বেশি হয়ে যাচ্ছে? আমার মনে হচ্ছে তাই। আর ওখানে হ্যাভিং সেড দ্যাট আঙ্ক্রিশ খুব ভালো খেলছে, কিন্তু অসুবিধা কি আঙ্ক্রিশ আর আজিঙ্ক্য আর ভেরি সিমিলার কাইন্ড, আর স্পেশালি মিডল ফেজেতে যখন স্পিনাররা বল করছে। ইজ দ্যাট আ প্রবলেম এগেইনস্ট স্পিন? দ্যাট ইজ দ্য ইস্যু।
কি যদি তুমি মিডল ফেজটা দেখো, এখনও আজিঙ্ক্য সিমারের এগেনস্টে খুব ভালো। তুমি এই বছর তুমি সিমারের এগেনস্ট ওর যদি স্ট্রাইক রেট বার করো বোধহয় 110 বারও কিছু, এক্স্যাক্টলি যাই না, বাট ইট ইজ অন দ্য লোয়ার সাইড, আর আউটও হচ্ছে। তো ওই মিডল ফেজটাতে দে নিড টু প্ল্যান হাউ ক্যান দে প্রমোট সামওয়ান লাইক রিঙ্কু, যদি আজিঙ্ক্য থাকে। আজিঙ্ক্য আর আঙ্ক্রিশকে একসঙ্গে না খেলিয়ে মিডল ওভার্সে যদি আজিঙ্ক্য ব্যাটিং করছে, ক্যান ইউ প্রমোট রিঙ্কু? একটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ডার হলো, আর রিঙ্কু মাঝখানের ওভারে বাউন্ডারিজ মারতে পারে স্পিনকে। সো ওইগুলো একটু আরও প্ল্যান করার দরকার আমার মনে হয়। আমরা শুরুটা ভালো দেখিনি, এবং আমরা দেখলাম আগের খেলায় বলা হলো যে উইকেটটা ড্রাই, তা সত্ত্বেও শুধুমাত্র অনুকূল, দক্ষ কামরা বা প্রশান্ত সোলাঙ্কি এরকম কাউকে খেলানো হলো না। আমরা অভিষেক নায়ারকে 1-on-1-এ অত্যন্ত সাকসেসফুল দেখেছি। ইয়োর অ্যাসেসমেন্ট যে সেখানে এতগুলো ফাস্ট বোলার্স, এই যে দক্ষ কামরা টাইপের নতুন কাউকে সুযোগ দেয়া, স্পিনকে সুযোগ দেয়া, আর ইউ সিইং আ বিট অফ আ প্রবলেম দেয়ার অ্যাট অল? আমি প্রবলেম বলবো না, বিকজ দেখো ওইটা এই সময় কে নেটেতে ভালো বল করছে দ্যাট অলসো ম্যাটার্স। কি ওই প্লেয়াররা কি কনফিডেন্স দিচ্ছে? দেখো আমি অনেক টাইম স্পেন্ড করেছি অভিষেকের সঙ্গে অন অ্যান্ড অফ দ্য ফিল্ড। I know he's got really good ideas, খুব ভালো আইডিয়াস আছে, and he works on it, যেটা তুমি বলে 1-on-1 খুব ভালো সাকসেসও পেয়েছে। বাস আই থিঙ্ক নিড টু গিভ হিম সাম টাইম। ইট ইজ লিটল আনফর্চুনেট যেটা হয়েছে, ফাস্ট বোলার্সরা আর নট অ্যাভেলেবল ফর হোয়াট এভার রিজনস। স্পিনারও এর আগের ম্যাচেতে নট অ্যাভেলেবল। একজনের বরুণের হাতে চোট, আর ওর বোধ হয় আই থিঙ্ক হোয়াট এভার ইলনেস। তো ইট ইজ এ লিটল আনফর্চুনেট কি হোয়াট এভার দেয়ার ইজ, বাট see, I mean, that's part of the game. How does he manage this crisis also is part of the learning curve. লাস্ট কোয়েশ্চেন, ক্যামেরন গ্রিন। আমার বক্তব্য, তুমি এত টাকা খরচা করেছো, প্রথম কথা আই থট দে ওভারপেড, দিস ইজ মাই ওপিনিয়ন, দে ওভারপেড। সেকেন্ডলি, তুমি যদি বল না করো, দেয়ার শুড বি আ প্রভিশন যে ভাই আমি তো এই টাকাটা খরচা করেছি ফর দিস সার্ভিসেস। দিস ইজ আ রুথলেসলি কম্পিটিটিভ টুর্নামেন্ট, দেয়ার শুড বি মনিটারি কাটস। 100%, I think so. I mean, যদি তুমি যদি ভেবে দেখো যে why am I paying, ও কিন্তু আগে অ্যাজ আ ব্যাটার দিয়েছিল, রাইট? রিমেম্বার, ওর নামটা এসেছিল লিস্টে অ্যাজ আ ব্যাটার, which was subsequently changed to all-rounder, right? So and he bowled in the Ashes. Yeah, he bowled in the Ashes, right? So the message that you got কি বস আমি ওকে নিচ্ছি এত টাকা দিয়ে, আমাকে বলও করে দেবে, আমাকে ব্যাটও করে দেবে। যদি আমি বলি না আমি করতে পারবো না এই কাজটা, তাহলে অবভিয়াসলি দেন ইউ হ্যাভ টু মেক দোজ চেঞ্জেস, রাইট? তো ওই চেঞ্জেসগুলো শুড, কেন কি এরকম তো হতে পারে না যে আমি বল করবো না, ইয়া ওখান থেকে আসছে বস, ঠিক আছে আমি বুঝতে পারছি যে ক্রিকেট অস্ট্রেলিয়া ইজ ট্রাইং টু প্রোটেক্ট দেয়ার প্লেস, বাট লিসেন, I mean, these guys, KKR is paying him more than I think what his annual contract is. $3 million. Yeah, so maybe ওটা বোধহয় ওর তিন বছরের or whatever it is. But I guess there has to be some amount of loyalty বলো, या openness, या honesty বলো, that has to come through. সে বস না দেখো আমি প্রথম 4টে ম্যাচ করবো না, বল করতে পারবো না, হোয়াট এভার। হ্যাঁ, খেলতে খেলতে যদি ইঞ্জুরি হয়ে গেল সেটা আলাদা ব্যাপার, দ্যাট ইউ কান্ট হেল্প। বাট ইউ কান্ট সে কি আমি প্রথম 4 ম্যাচেতে বল করবো না, আমি প্রথম 5 ম্যাচে বল করবো না। আরে তাহলে এটা আগে বলো না ভাই, তাহলে আমি যাবো না, ইয়া ওই অ্যামাউন্ট দিয়ে যাবো না, তাহলে আই হ্যাভ টু থিঙ্ক ইট, তাহলে ওই পয়সাটা বাঁচিয়ে আমাকে আরেকটা প্লেয়ার নিতে হবে। সো আই থিঙ্ক দে হ্যাভ বিন আ লিটল আনফর্চুনেট KKR with whatever has happened with their overseas players. আর ক্যামেরন গ্রিন, and would you have paid that money? No, because you pay that money for what? You pay, আমার হিসাবে you pay that money for a tried, tested match winner. Is he a match winner? Potentially yes, but potentially. Am I going to pay potential এর ওপরে টাকা, ওই টাকাটা? Personally no. I don't think he's tried, but I don't think he's proven as yet. Strong words and very clear words. Again, constructively clear words, because both of us want KKR to do well. Deep has been from this city, has made a name from this city, so have I. So we would want, আমরা চাইবো KKR এই শহর থেকে ভালো খেলুন, তাদের ফ্যানদের জন্য ভালো খেলুন, বাট অনেকগুলো সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেগুলোই আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। দীপের কমেন্ট্রি আজকে ছাড়তে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।